ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026। আজকের বিষয় প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, যেমন মকপোল সার্টিফিকেট তৈরি, যদি ব্যাটারি পরিবর্তন করা হয়, ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট বা তার ফর্মগুলি কিভাবে পূরণ করবেন, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট। এখানে পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত 5খানা আপনারা ফর্ম পাবেন। এই ফর্মগুলো আমি পরপর দেখাবো আপনারা কোন পরিস্থিতিতে কিভাবে ফিল আপ করবেন। প্রথমেই পার্ট 1 ফর্ম, মকপোল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি কিভাবে তৈরি করবেন? প্রথমেই নেম অফ ইলেকশন টু বি প্রি প্রিন্টেড। এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই আগে থেকে প্রি প্রিন্টেড করা থাকবে। প্রথমেই নেম অফ ইলেকশন, নাম্বার অ্যান্ড নেম অফ এসি, নাম্বার অ্যান্ড নেম অফ পিসি, পোলিং স্টেশন নাম্বার। এইগুলো সবই এই 3টে পরপর প্রি প্রিন্টেড করা থাকবে, আগে থেকেই লেখা থাকবে এখানে। তবু আমি এখানে পরপর দেখিয়েছি। তারপরে পোলিং স্টেশন নাম্বারটা এখানে বসাবেন এবং পোলিং স্টেশনের নামটা লিখবেন। এরপরে কন্ডাক্ট অফ মকপোল অ্যান্ড ভেরিফিকেশন অফ মকপোল ডেটা। আপনারা যখন মকপোল কমপ্লিট করবেন তখন কিন্তু এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এইখানে আপনারা মকপোল যেভাবে করেছিলেন ঠিক সেই একই রকমভাবে বাম দিকে থাকবে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ ক্যান্ডিডেটস ইনক্লুডিং নোটা টু বি প্রি প্রিন্টেড। এটা প্রি প্রিন্টেড থাকবে নোটা সমেত। এখানে ধরুন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটদের নাম থাকবে। এরপরে নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং দ্য মকপোল, এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে পোলিং এজেন্টরা কটা করে ভোট দিয়েছে সেই সংখ্যাটা এইভাবে লিখতে হবে। এখানে মিনিমাম 3টে করে ভোট দিতেই হবে। আমি নোটাতে দেখিয়েছি 3টে করে ভোট। তো এখানে এই ক্যান্ডিডেটকে দেখুন 10টা ভোট দিয়েছে পোলিং এজেন্ট, এই ক্যান্ডিডেটকে 10টা দেওয়া হয়েছে, এই ক্যান্ডিডেটকে 10টা দেওয়া হয়েছে, এই ক্যান্ডিডেটকেও 10টা দেওয়া হয়েছে। নিচে আরেকটা ক্যান্ডিডেট, তাকে 7টা ভোট দেওয়া হয়েছে এবং নিচে নোটা 3টে ভোট দেওয়া হয়েছে। টোটাল হচ্ছে 50টা। এই 50টা আপনারা পোলিং এজেন্টরা ভোটগুলো দেবেন। এরপরে নাম্বার অফ ভোটস ডিসপ্লেড ইন সিইউ অন চেকিং দ্য রেজাল্ট। যখন আপনারা রেজাল্টটা চেক করলেন তখন এই ভোটগুলো পরপর কোন ক্যান্ডিডেটের এগেইনস্টে কটা ভোট পড়েছে এটা আপনারা এইভাবে মিলিয়ে নেবেন। এটাও যদি সঠিক থাকে তাহলে এটা এইভাবেই লিখবেন। এরপরে নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড পেপার স্লিপস এগেইনস্ট ক্যান্ডিডেটস। প্রত্যেক ক্যান্ডিডেটের এগেইনস্টে যে ভোটগুলো পড়েছে এই ভোটগুলো এইভাবে পরপর লিখবেন। কন্ট্রোল ইউনিটে প্রদর্শিত ফলাফলের সঙ্গে মুদ্রিত কাগজের সংখ্যা মিলিয়ে দেখা হয়েছে কিনা এটা আপনারা ইয়েস নো করবেন এইভাবে। লাস্ট হচ্ছে সিগনেচার অফ পোলিং এজেন্ট উইথ পার্টি অ্যাব্রিভিয়েশন অথবা ইন্ডিপেন্ডেন্ট। এখানে দলের অনুমোদনপ্রাপ্ত বা নির্দলীয় পোলিং এজেন্টের স্বাক্ষর থাকবে এখানে, এইভাবে স্বাক্ষরগুলো নেবেন। এরপরে নিচের দিকে বি দাগ, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মকপোল ডেটা। যদি আপনারা ক্লিয়ার বাটন প্রেস করে মকপোল ডেটা ক্লিয়ার করেছেন সেই ক্ষেত্রে ইয়েস নো এটা করবেন এবং এই বাক্যটা পুরোটাই এখানে নিচে লিখবেন। যদি ইয়েস হয় লাইনটা এটা বসিয়ে দেবেন। এরপরে সি দাগ, সি দাগে বলা হচ্ছে অল পেপার স্লিপস টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মকপোল। যদি আপনারা ভিভিপ্যাট থেকে মকপোলের পরে সমস্ত স্লিপগুলো বের করেছেন কিনা, ইয়েস আর নো, তাহলে এখানে ইয়েস করবেন। ডি দাগে বলছে এমপিটি ভিভিপ্যাট শোন টু অল পোলিং এজেন্ট, এবং সেই খালি ভিভিপ্যাটকে আপনারা পোলিং এজেন্টকে দেখিয়েছেন কিনা, যদি দেখিয়ে থাকেন ইয়েস করবেন। ই দাগে বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপস ইজ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড শোন টু পোলিং এজেন্ট, ইয়েস আর নো। ই দাগে যেটা বলা হচ্ছে প্রকৃত ভোটগ্রহণ শুরুর পূর্বে ভিভিপ্যাট ড্রপ বক্সে কোনো কাগজ বা স্লিপ না থাকার বিষয়টি সুনিশ্চিত করা এবং পোলিং এজেন্টদের দেখানো হয়েছে কিনা, এখানেও ইয়েস নো আছে, সেইভাবে আমরা ইয়েস করবেন। পরে এফ দাগে যেটা বলা হচ্ছে টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট
has been pressed to show total vote 0 to polling agent yes or no. এখানে বলা হচ্ছে পোলিং এজেন্টদের মোট ভোট শূন্য করে বা 0 করে দেখানোর জন্য কন্ট্রোল ইউনিটের টোটাল বোতামটিকে টেপা হয়েছে কিনা ইয়েস আর নো। তাহলে এখানে সেইভাবে ইয়েস করবেন। এরপরে জি দাগে যেটা বলা হচ্ছে মক পোল ভিভিপ্যাট স্লিপস stamped with mock poll slip and sealed in black envelope and the sealed with pink paper slip yes or no. এখানে যেটা বলা হচ্ছে মহড়া ভোটের ভিভিপ্যাট স্লিপগুলির উপর মহড়া ভোট চিরকুট স্ট্যাম্প দেওয়া হয়েছে এবং কালো খামে সিল করা হয়েছে। তারপর গোলাপি কাগজের চিরকুট দিয়ে সিল করা হয়েছে কিনা। যদি ইয়েস হয় তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপরে এইচ দাগে বলা হচ্ছে ফলোয়িং উইটনেস মক পোল অ্যান্ড সার্টিফাইড দ্যাট মক ভোটস ট্যালিড অ্যান্ড দ্যাট দ্য মক ভোটস ইরেজড ফ্রম সিইউ আফটার মক পোল। এখানে যেটা বলা হচ্ছে যে নিম্নোক্ত ব্যক্তিগণ মহড়া ভোটের সাক্ষী এবং তারা এই মর্মে সংশোধিত করছেন যে মহড়া ভোটগুলি মিলে দেখা হয়েছে এবং মহড়া ভোটের পর নিয়ন্ত্রণ ইউনিট থেকে মহড়া ভোটগুলি মুছে দেওয়া হয়েছে। এই বলে নিচের দিকে আপনারা এখানে সিরিয়াল নাম্বার, নেম অফ পোলিং এজেন্ট, নেম অফ পার্টি, নেম অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ পোলিং এজেন্ট এইভাবে পরপর আপনারা ফিল আপ করবেন। এরপরে আই দাগে বলা হচ্ছে টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ ড্যাশ মিনিটস মোর অথবা লেস দ্যান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইফ অ্যানি। এখানে যেটা বলা হচ্ছে নিয়ন্ত্রণ ইউনিটে বা কন্ট্রোল ইউনিটে প্রদর্শিত সময় হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তা সেই অনুযায়ী মোটামুটি যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনারা 00 লিখবেন, না হলে এখানে যে ডিফারেন্সটা হচ্ছে এই মিনিটটা উল্লেখ করবেন। এরপরে যে দাগ সিগনেচার অফ মাইক্রো অবজারভার ই পোস্টেড অ্যাট দ্য পোলিং স্টেশন। মাইক্রো অবজারভারের স্বাক্ষর যদি ভোটগ্রহণ কেন্দ্রে নিযুক্ত থাকেন সেই ক্ষেত্রে এখানে যিনি মাইক্রো অবজারভার থাকবেন তার সাইনটা এভাবে নেবেন। এরপরে ডান দিকে নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন। এরপরে নিচে 1 নাম্বার ইট ইজ হেয়ার বাই সার্টিফাইড দ্যাট বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল total button of the control unit has been pressed in of all polling officials to ensure that total vote is 0. Pick the appropriate observation. তারপর নিচে আই বলে লেখা আছে কন্ট্রোল ইউনিট shows total vote 0. এটা আপনি টিক চিহ্ন দেবেন এইভাবে। এরপরে কন্ট্রোল ইউনিট shows total vote more than 0 means mock poll votes on clear. Hence clear the mock poll data. লাস্টে যেটা বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ ইউনিট মোট ভোট 0 এর বেশি দেখাচ্ছে, অর্থাৎ মহড়া ভোটগুলি মোছা হয়নি, তাই মহড়া ভোটের তথ্যগুলি মুছে ফেলুন। তাই এটা আমাদের দরকার নেই, কারণ আমরা অলরেডি এখানে টিক দিয়েছি এবং 0 দেখিয়েছে, এটা অর দেয়াই আছে, সুতরাং এটা দরকার নেই। এরপরে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন। এরপরে লাস্টে ফলোইং উইটনেস বা অ্যাভব প্রসেস অ্যান্ড certify that mock votes erased from the control unit and mock poll VVPAT slips removed from the VVPAT before start of actual poll. এখানে যেটা বলা হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিগণ উপরিউক্ত প্রক্রিয়া সাক্ষ্য এবং এই মর্মে সংশিত করছেন যে নিয়ন্ত্রণ ইউনিট থেকে মহড়া ভোটগুলি মোছা হয়েছে এবং প্রকৃত ভোটগ্রহণ শুরু হওয়ার আগে ভিভিপ্যাট থেকে মহড়া ভোটের যে স্লিপগুলি বের করে নেওয়া হয়েছে। এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী নেম অফ পোলিং অফিসার তারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার যারা থাকবেন তারা তাদের নামটা লিখবেন, তারপর ডান দিকে এভাবে পরপর সাইনগুলো করবেন। এরপরে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 2 পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ। যদি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তন করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু পার্ট 2টা ফিল আপ করতে হবে। টু বি ফিল্ড ডিউরিং মক পোল অথবা পোল অ্যান্ড আফটার কমপ্লিটেশন অফ পোল ডিপেন্ডিং অন কেস অথবা সিচুয়েশন। এখানে যেটা বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ ইউনিটে পাওয়ার প্যাক প্রতিস্থাপন ঘটনা বা পরিস্থিতির উপর নির্ভর করে মহড়া ভোট ভোট চলাকালীন ভোট গ্রহণ শেষ হওয়ার পর পূরণ করতে হবে। এখানে নির্বাচনের নাম, নির্বাচন ক্ষেত্র বা নির্বাচন অংশের নাম ও নম্বর, সংসদীয় নির্বাচন ক্ষেত্রের নাম্বার ও নাম, ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর
এগুলো পরপর কিন্তু এগুলো ফিল আপ করাই থাকবে প্রি প্রিন্টেড। শুধুমাত্র লাস্টেরটা পোলিং স্টেশন নাম্বার এইটা আপনারা ঠিক করে লিখবেন। এরপরে এর আগে আপনার দুটো কারণ আছে। একটা হচ্ছে মক পোলের সময় অথবা অ্যাকচুয়াল পোলের সময়। যদি আপনার মক পোলের সময় ব্যাটারি চেঞ্জ হয় বা ব্যাটারি খারাপ থাকে বা ব্যাটারি লো থাকে, সেই ক্ষেত্রে আপনারা অ্যাকচুয়াল পোল এটা কেটে দেবেন। আর যদি অ্যাকচুয়াল পোলের সময় হয় তাহলে মক পোলটা কেটে দেবেন। এরপরে ১ নাম্বারে ইউনিক আইডি অফ কন্ট্রোল ইউনিট। এখানে যে কন্ট্রোল ইউনিটটার সমস্যা, যে সিরিয়াল নাম্বারটা আছে মেশিনে, সেই নাম্বারটা এখানে লিখবেন। রিজন ফর রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট। তাহলে এখানে কন্ট্রোল ইউনিটের যে পাওয়ার প্যাক অর্থাৎ ব্যাটারিটা চেঞ্জ হচ্ছে তার কারণটা কি? তার রিজনটা এখানে লিখতে হবে। রিপ্লেসমেন্টের কারণটা কি? সেটা এখানে লিখতে হবে। যেমন ব্যাটারি লো। ৩ নম্বরে ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড্রেস ট্যাগ দ্যাট ওয়াজ পার্ট বাই দ্য প্রিসাইডিং অফিসার টু রিপ্লেস দ্য পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট। এইখানে ৩ নাম্বার যেটা বলছে যে নিয়ন্ত্রণ ইউনিটের পাওয়ার প্যাক প্রতিস্থাপনের জন্য প্রিসাইডিং অফিসার পুরনো অ্যাড্রেস ট্যাগের যে বিশেষ পরিচয় জ্ঞাপক নম্বরটি কেটে নিয়েছেন সেটি এখানে দিতে হবে। বি দাগে ফলোইং পোলিং এজেন্টস উইটনেস দ্য রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট। বি দাগে যেটা বলা হচ্ছে নিম্নোক্ত পোলিং এজেন্টগণ নিয়ন্ত্রণ ইউনিটে পাওয়ার প্যাক প্রতিস্থাপনের সাক্ষী। এই মর্মে এখানে সিরিয়াল অনুযায়ী নেম অফ দ্য পোলিং এজেন্ট, তার নাম, নেম অফ দ্য পার্টি, কোন পার্টি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, কোন প্রার্থীরা আছে, সিগনেচার অফ পোলিং এজেন্ট, তারা এখানে পরপর সাইন করবেন। রিপিট দ্য অ্যাবভ ইনফরমেশন ইন সেম ফরম্যাট ইফ মাল্টিপল রিপ্লেসমেন্ট হ্যাপেন। এখানে যেটা বলা হচ্ছে একাধিকবার প্রতিস্থাপন হলে এই একই ফরম্যাটে উপরোক্ত তথ্যের পুনরাবৃত্তি করবেন। এই বলে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার তার সাইন করবেন। নিচে সিগনেচার অফ সেক্টর অফিসার তার সাইনটা করবেন। এরপরে যেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 3, প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিটেশন অফ পোল। পার্ট 3 তে যেটা বলা হচ্ছে যে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ক্লোজ বোতাম টেপা। তো এখানেও নেম অফ ইলেকশন নাম্বার অ্যান্ড নেম, এসসি, এগুলো সব প্রিপ্রিন্টেড থাকবে। শুধুমাত্র আপনারা ডেট অফ পোল এটা ডিডি, এমএম, ওয়াইওয়াই এই ফরম্যাটেই লিখবেন এবং নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন এইভাবে লিখবেন। এগুলো সব প্রিপ্রিন্টেড করা থাকবে। তারপরে নিচে ইট ইজ সার্টিফাইড দ্যাট আই হ্যাভ প্রেসড দ্য ক্লোজ বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট অ্যাট দ্য এন্ড অফ পোল ইন প্রিসেন্স অফ দ্য ফলোইং। আমি এই মর্মে সংশিত করছি যে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে নিম্নোক্ত ব্যক্তিদের উপস্থিতিতে আমি নিয়ন্ত্রণ ইউনিটের ক্লোজ বোতামটি পেয়েছি। এরপরে বাম দিকে সিরিয়াল করবেন। সিরিয়াল অনুযায়ী এইভাবে নেম অফ ডেজিগনেশন অফ দ্য পোলিং অফিসার, এখানে পোলিং অফিসাররা এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিংরা সাইন করবেন বা নাম লিখবেন আর ডান দিকে তাদের প্রত্যেকে সাইন করবেন। দ্বিতীয় যেটা আছে সিরিয়াল নাম্বার এইভাবে পরপর যতজন পোলিং এজেন্ট থাকবে, নেম অফ পোলিং এজেন্ট তারা তাদের নাম লিখবে, নেম অফ পার্টি বা ইন্ডিপেন্ডেন্ট এইভাবে পার্টির নাম লিখতে হবে, নেম অফ ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছে সেই তাদের প্রার্থীর নাম এইভাবে লিখবেন, সিগনেচার অফ পোলিং এজেন্টরা সবাই পরপর এইভাবে সাইনটা করবেন। এরপরে নিচে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন এবং সিলটা দেবেন। প্রত্যেকটা পেজে কিন্তু সিল থাকবে। তারপরে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 4, ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট টু বি ফিল্ড ডিউরিং মক পোল ইফ দেয়ার ইজ এনি রিপ্লেসমেন্ট। এখানে যেটা বলা হচ্ছে যে মহড়া ভোটের সময় পূরণ করতে হবে যদি কোনো রকম বদল করতে হয়। একই রকমভাবে আপনার উপরেরটা এইভাবে প্রিপ্রিন্টেড করা থাকবে, তবু আমার এখানে দেখানো আছে। এরপর একের এ ডিটেলস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট ইউজড। এইখানে বিষয়টা যেটা হচ্ছে একের এতে বলা হচ্ছে ব্যবহৃত বৈদ্যুতিন ভোটযন্ত্র ভিভিপ্যাটের বিশদ বিবরণ। এইখানে এই বক্সটা আপনারা ভালো করে লক্ষ্য রাখুন। যদি ইভিএম বা ভিভিপ্যাট বদল হয় সেই ক্ষেত্রেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। নম্বরে ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন অ্যাট দ্য টাইম অফ ডিসপার্জাল। এক দাগে যেটা বলছে যে বন্টনের সময় প্রদত্ত বিশেষ পরিচয় জ্ঞাপক ইউনিক আইডি নাম্বার। অর্থাৎ এখানে আপনাকে প্রথম যখন দেয়া হয়েছিল বিইউ তার সিরিয়াল নাম্বার, সিইউ তার আইডেন্টিফিকেশন নাম্বার, ভিভিপ্যাট তার আইডেন্টিফিকেশন নাম্বার, এইভাবে পরপর লিখবেন। এরপরে ২ দাগের এতে বলা হচ্ছে টিক হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং মক পোল। যে মক পোলের সময় আপনার কোন জিনিসটা এখানে খারাপ হয়েছে বা সমস্যা দেখা দিয়েছে তাতে এখানে টিক চিহ্ন দিন।
যেমন আমি এখানে দেখিয়েছি যদি আপনাদের হয়, আমি ভিভিপ্যাটে টিক চিহ্ন দিয়েছি। যদি আপনাদের সিইউ হয় তাহলে সিইউ টিক চিহ্ন দেবেন। যদি আপনাদের বিইউ খারাপ হয় সেই ক্ষেত্রে বিইউ এই ঘরে টিক চিহ্ন দেবেন। এরপরে বি দাগে রিজন ফর নন ফাংশনিং মেনশন এরর কোড নোটিসড ইন সিইউ। এই ক্ষেত্রে যেটা আপনার সমস্যা সেটা এখানে লিখবেন, তার এরর বা রিজনটা লিখবেন। যেমন এখানে নট ওয়ার্কিং দিয়েছি। এরপর ৩ দাগে ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন অ্যাজ রিপ্লেসমেন্ট ডিউরিং মক পোল। এইখানে আপনি মক পোলের সময় যেটা চেঞ্জ করা হলো তার যে আইডেন্টিফিকেশন নাম্বার সেটা এখানে এইভাবে লিখবেন এবং সেক্টর অফিসার ডান দিকের কর্নারে এখানে সাইনটাও করবেন। এরপরে বি দাগ বলা হচ্ছে ফলোইং পোলিং এজেন্টস উইটনেস দ্য রিপ্লেসমেন্ট প্রসেস। বি দাগে যেটা বলা হচ্ছে নিম্নোক্ত পোলিং এজেন্টগণ এই যে রিপ্লেসমেন্ট হলো তার সাক্ষী রয়েছেন, সেই কারণে তার সিরিয়াল অনুযায়ী এইভাবে সিরিয়াল অনুযায়ী তারা প্রত্যেকের নাম লিখবে। নেম অফ পোলিং এজেন্ট, নেম অফ পার্টি এইভাবে লিখবেন। নেম অফ ক্যান্ডিডেট তারা পরপর তার ক্যান্ডিডেটগুলোর নাম লিখবেন। সিগনেচার পোলিং এজেন্ট, তারপর এখানে পোলিং এজেন্টরা পরপর সাইনটা করবেন। নিচে প্রিসাইডিং অফিসার তার সাইন এবং সিল করবেন। এরপর লাস্ট যেটা হচ্ছে পার্ট 5 ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট। যেটা এখানে বলা হচ্ছে টু বি ফিল্ড ডিউরিং পোল অ্যান্ড আফটার কমপ্লিটেশন অফ পোল ডিপেন্ডিং অন কেস বা সিচুয়েশন। এই রিপোর্টের প্রিসাইডিং অফিসারের এই রিপোর্টের ৫ নম্বর অংশে বলা হচ্ছে যে ঘটনা বা অবস্থা বুঝে ভোট চলাকালীন অথবা ভোট গ্রহণের শেষে পূরণ করতে হবে এই ফর্মটা যদি লাগে। তো এইভাবে প্রিপ্রিন্টেড করা থাকবে একই রকমভাবে। তারপরে এর আগে বলা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট ডিউরিং অ্যাকচুয়াল পোল প্রসেস। এর আগে যেটা বলা হচ্ছে ব্যবহৃত বৈদ্যুতিন ভোটযন্ত্র ও ভিভিপ্যাটের বিশদ বিবরণ। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং তার পার্টিকুলারসগুলো এইভাবে দেওয়া আছে। বিইউ, তারপরে এটা সিইউ, লাস্ট হচ্ছে ভিভিপ্যাট। এই ৩ টেই হচ্ছে এখানে পরপর দেওয়া আছে। এর আগে বলা হচ্ছে ইউনিক আইডি অফ ইউনিটস ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং অ্যাকচুয়াল পোল। ধরুন এখানে আপনার ভিভিপ্যাট খারাপ আছে, তাহলে এখানে যেটা বলা হচ্ছে এর আগে যে প্রকৃত ভোটের সময় অকেজো হয়ে যাওয়া ইউনিট বিশেষ পরিচয় জ্ঞাপক নম্বর। ধরুন আপনার ভোট চলছিল কিন্তু হঠাৎ ভিভিপ্যাটটা খারাপ হয়ে গেল। তার যে আইডেন্টিফিকেশন নাম্বার সেটা এখানে লিখবেন। টাইম অফ অকারেন্স অফ ডিফেক্ট, যখন এই ডিফেক্টটা ধরা পড়লো সেই টাইমটা কত? সেই টাইমটা এইভাবে লিখবেন। এরপরে সি দাগে নাম্বার অফ ভোটস রেকর্ডেড ইন দ্য কন্ট্রোল ইউনিট বাই দ্য টাইম। আর ডি দাগে বলা হচ্ছে রিজন ফর নন ফাংশনিং টার্নেশন এরর বা কোড নোটিসড ইন সিইউ। এখানে যে কারণটা এখানে রিজনটা দিতে হবে এরর। ই দাগে বলা হচ্ছে বিপ সাউন্ড ইজ হেয়ার্ড, বিপ সাউন্ড শোনা গিয়েছিল কিনা, যদি যায় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এফ দাগে ইউনিক আইডি অফ নিউ ইউনিট প্রোভাইডেড অ্যাজ রিপ্লেসমেন্ট, যেটা আপনার রিপ্লেস করা হলো তার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ ভিভিপ্যাটের আইডেন্টিফিকেশন নাম্বারটা এইভাবে লিখবেন। টাইম অফ রিস্টার্টিং পোল, আবার পুনরায় ভোট চালু হলো কটার সময় সেটা লিখবেন। 1 PM দিয়েছে এখানে। রিমার্কস ইফ এনি যদি থাকে লিখবেন, না হলে লেখার দরকার নেই। এরপরে বি দাগ কলিং পোলিং এজেন্টস উইটনেস দ্য রিপ্লেসমেন্ট প্রসেস ডিউরিং অ্যাকচুয়াল পোল। বি দাগে যেটা বলা হচ্ছে নিম্নোক্ত পোলিং এজেন্টগণ প্রকৃত ভোট গ্রহণ চলাকালীন বদল প্রক্রিয়ার সাক্ষী ছিলেন এবং তারা এই মর্মে সিরিয়াল অনুযায়ী পরপর সিরিয়াল লিখবেন। নেম অফ পোলিং এজেন্ট তাদের নাম, নেম অফ পার্টি তাদের পার্টির নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট এখানে তার ক্যান্ডিডেটদের নাম, সিগনেচার অফ পোলিং এজেন্ট এবং প্রত্যেক পোলিং এজেন্ট পরপর সাইনটা করবেন। এরপরে নিচে রিপিট দ্য অ্যাবভ ইনফরমেশন ইন সেম ফরম্যাট উইথ মাল্টিপল রিপ্লেসমেন্ট হ্যাপেন। এখানে বলা হচ্ছে একাধিকবার প্রতিস্থাপন হলে এই একই ফরম্যাটে উপযুক্ত তথ্যের পুনরাবৃত্তি করুন। এই বলে প্রিসাইডিং অফিসার তার সাইন করবেন এবং সেক্টর অফিসার তার সাইনটা এখানে করবেন এবং সিল দেবেন। এইভাবে বন্ধুরা আপনারা প্রিসাইডিং অফিসারের যে রিপোর্ট, ৫টি রিপোর্ট আছে এখানে বিভিন্ন পরিস্থিতিতে বিবেচনা করে অবশ্যই এইভাবে ফিল আপ করবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।